দক্ষিণেশ্বর কালী মন্দির কলকাতার দক্ষিণেশ্বরে অবস্থিত একটি হিন্দু নবরত্ন মন্দির। হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত এই মন্দিরের প্রধান দেবতা হলেন ভবতারিণী বা আদ্যাকালী। দেবী আদিশক্তি কালিকা নামেও পরিচিত। এই মন্দিরটির বয়স 150 বছরের উপরে। 1855 সালে তৎকালীন জমিদার রানী রাসমণি মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দির প্রাঙ্গণের প্রধান মন্দির হল মা ভবতারিণীর। এছাড়াও 12টি শিব মন্দির এবং একটি রাধাকৃষ্ণ মন্দির আছে। কালীঘাট মন্দির এবং দক্ষিণেশ্বর মন্দিরের পার্থক্য কি? কালীঘাট মন্দির 51টি শক্তিপীঠের মধ্যে একটি। সতীর দেহ নিয়ে শিবের রুদ্রতাণ্ডবের সময় তার ডান পায়ের আঙুল এখানে পড়েছিল। কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরটি রানী রাসমণি দ্বারা নির্মিত হয়েছিল এবং এখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মোক্ষ লাভ করেছিলেন। দুটি মন্দিরই শ্রী শ্রী কালীমাতার প্রধান মন্দির হিসেবে উল্লেখযোগ্য। দক্ষিণেশ্বর মন্দিরের স্থাপত্য। মন্দিরটি বঙ্গীয় স্থাপত্য শৈলীর বা গৌড়ীয় স্থাপত্যের নবরত্ন ধারায় নির্মিত। মূল মন্দিরটি 3 তলা। উপরের 2টি তলে এর 9টি চূড়া বণ্টিত আছে। মন্দিরটি দক্ষিণমুখী এবং একটি উত্তোলিত দালানের উপর গর্ভগৃহটি স্থাপিত। এই দালানটি 46 বর্গফুট প্রসারিত এবং 100 ফুট উঁচু। গর্ভগৃহে শিবের বক্ষপরে ভবতারিণী নামে পরিচিত কালী মূর্তিটি প্রতিষ্ঠিত। এই মূর্তিদ্বয় একটি রূপোর সহস্রদল পদ্মের উপর স্থাপিত। মূল মন্দিরের কাছে 12টি একই প্রকার দেখতে পূর্বমুখী শিব মন্দির আছে। এগুলি 8 চালা স্থাপত্য রীতিতে নির্মিত। গঙ্গার একটি ঘাটের 2 ধারে এই মন্দিরগুলো দণ্ডায়মান। মন্দির চত্বরে উত্তর পূর্বে রয়েছে রাধাকান্ত মন্দির। এই মন্দিরে একটি রূপোর সিংহাসনে 21.5 ইঞ্চি কৃষ্ণ ও 16 ইঞ্চি রাধা মূর্তি প্রতিষ্ঠিত। কালীমাতার সৃষ্টির গল্প। কথিত আছে যে ভগবান শিব তার স্ত্রী পার্বতীকে এমন একটি রাক্ষসকে পরাস্ত করতে বলেন যে শুধুমাত্র একজন নারীর দ্বারাই পরাস্ত হবে। তখন পার্বতী শিবের সাথে মিলিত হন এবং কালী হয়ে বেরিয়ে আসেন। তারপর কালী রাক্ষসকে হত্যা করেন, কিন্তু তার রক্তের লালসা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সেই সময় একমাত্র ভগবান শিবই তাকে পৃথিবী ধ্বংস করা থেকে বিরত করেন। রামকৃষ্ণ কেন দক্ষিণেশ্বর ছেড়েছিলেন? রামকৃষ্ণ পরমহংসদেব গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং অসুস্থ হয়ে পড়েন। 1885 সালে ভক্তরা তাকে দক্ষিণেশ্বর থেকে প্রথমে কলকাতায়, তারপর কাশীপুর বাগানবাড়িতে স্থানান্তরিত করেন। স্বামী বিবেকানন্দ এবং তার অন্যান্য শিষ্যরা সেই সময় তার যত্ন নেন। এই অসুস্থতার মধ্যেও রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দর আধ্যাত্মিক শিক্ষা অব্যাহত রাখেন। দক্ষিণেশ্বর মন্দিরে কি পশু বলি দেওয়া হয়? দক্ষিণেশ্বর মন্দিরের প্রধান আরাধ্য দেবী হলেন মা ভবতারিণী বা আদিশক্তি কালিকা। রামকৃষ্ণ পরমহংসদেব বহু বছর এখানে মায়ের পুজোয় নিয়োজিত ছিলেন। দক্ষিণেশ্বর মন্দিরে কালী মায়ের উদ্দেশ্যে কোনো পশু বলি দেওয়া হয় না, কিন্তু নিত্য পূজায় প্রতিদিন দেবীকে ভোগ আকারে মাছ নিবেদন করা হয়। দক্ষিণেশ্বর কালী মন্দিরের বিশেষত্ব কি? নবীন ভাস্কর তার অতুলনীয় শিল্প নৈপুণ্যে সৃষ্টি করেছিলেন দক্ষিণেশ্বরের প্রতিমূর্তিটি। কথিত আছে যে দিনাজপুরের মহারানী নবীন ভাস্করের দক্ষতায় মুগ্ধ হয়ে তাকে একটি সোনার ছিনি উপহার দিয়েছিলেন। দক্ষিণেশ্বর মন্দিরে কি নিষিদ্ধ? দক্ষিণেশ্বর মন্দির চত্বরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির অনুমতি নেই। এমনকি মোবাইল ফোন নিয়েও মন্দির প্রাঙ্গণে ঢোকার অনুমতি নেই। মূল মন্দির প্রাঙ্গণে প্রবেশের পূর্বে প্রতিটি দর্শনার্থীর নিরাপত্তা চেক করা হয়। শুধুমাত্র পূজার ডালি নিয়ে প্রবেশের অনুমতি আছে। মোবাইল, ব্যাগ বা অতিরিক্ত কোনো সামগ্রী থাকলে সেটা নির্দিষ্ট কাউন্টারে জমা দিয়ে মূল মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে হয়। আজ এই পর্যন্তই। কমেন্ট করে জানান এরকম আর কোন মন্দির সম্পর্কে আপনারা জানতে চান। ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে একটা লাইক দিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।